গুড মর্নিং। আজ 4th ফেব্রুয়ারি, আমাদের অ্যানিভার্সারি। আজ বিয়ের 8 বছর পূর্ণ হলো। রনকে স্কুল দিয়ে আমরা দুজন চলে গেলাম একটা ক্যাফেতে ব্রেকফাস্ট করতে। সকালের দিকে সব ক্যাফে বা রেস্টুরেন্টগুলো ওই 9টার সময়ই ওপেন হয়, আর রনর স্কুল 8:30 থেকে, তাই ভাবলাম একেবারেই বেরিয়ে পড়ি। আমাদের বাড়ি থেকে এই ক্যাফেটা 15-20 মিনিট দূরত্বে। প্রথমবার এলাম এখানে, এত সুন্দর অ্যাম্বিয়েন্স। ভাবলাম ঘরে কেন, বাইরেই বসি। এরপর তো গরমকাল চলে এলে আর বাইরে বসার কোনো ব্যাপার নেই, এসি ছাড়া টেকাই যাবে না। যারা নিউ টাউন বা রাজারহাটে থাকো তারা অবশ্যই এখানে একবার যেও। আগের বছরের বিবাহবার্ষিকীর রেশ কাটতে না কাটতেই চলে এলো এই বছরের বিবাহবার্ষিকী। আগের বছর দিনটা পড়েছিল সরস্বতী পুজোর দিন, আর এই বছর একদম সপ্তাহের মাঝখানে। না দীপের কাজের ছুটি আছে, না রনর স্কুলের। এখানে আমরা যা যা অর্ডার করেছিলাম প্রত্যেকটা খাবার দুর্দান্ত স্বাদের আর একদম ফ্রেশ। আজকে আমাদের বিশেষ কোনো প্ল্যান নেই। এই যেমন সকালবেলা বাইরে ব্রেকফাস্ট করলাম, এরপরে বাড়ি গিয়ে রান্না করে খাবো। খুব সাধারণ খাবার। আজকে দীপ অফিস যাবে না, ঘর থেকেই কাজ করবে। সারাদিনে কাজগুলো মোটামুটি একটু মিটিয়ে নিয়ে রাতের খাবারটা আবার বাইরে খাবো। ফেরার সময় গেলাম একটা কেকের দোকানে আজকের জন্য কেক নিতে। সেখানে গিয়ে ছোট্ট করে একটা সারপ্রাইজ পেয়ে গেলাম। আমি সিলেক্ট করেছিলাম এই চকো এক্সপ্রেসোটা, কারণ এটার ফ্লেভারটা আমার ভীষণ পছন্দের। কিন্তু দেখলাম ও কিছু না বলেই একটা কেক নিয়ে চলে এলো ওখান থেকে। কত দাম দিল বা না দিল কিছুই বুঝলাম না। তারপর দেখলাম যে ও আগে থেকেই একটা কেক অর্ডার দিয়েই এসেছিল, আমাদের একটা ছবি দেওয়া, তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে আমি রান্না বসাই, না হলে আর দুপুরে খেতে পাবো না। এর মাঝেই রিনা দিয়ে এসে সব ঘর পরিষ্কার করে দিয়ে গেছে, রান্নাঘর একদম ঝকঝক করছে। ফ্রিজ থেকে মাছ বার করে নিলাম, আজকে করব মাছ পোস্ত। এই রেসিপিটা তোমাদের দেখাবো, দারুণ হয় খেতে, একদম বিয়েবাড়ির মতো। রনু স্কুল থেকে এসে গেছে আর আমি রান্না সবে শুরু করলাম। বুঝেছো কতটা ঠিক দেরি হয়েছে? পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম টমেটো। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে কষবো, মানে ওই মশলা থেকে তেল ছেড়ে যাওয়া অবধি। এই মাছ বসানোর আগে আমি কিন্তু রসুন ফোড়ন দিয়ে আগে পালং শাকটা রান্না করে নিয়েছিলাম। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে কষানো একদম কমপ্লিট। এরপরে দিয়ে দেবো পোস্ত বাটাটা। যেহেতু মিক্সিতে জল না দিয়ে বাটলে ভালো বাটা হয়, সেই কারণে এরকম শুকনো শুকনো লাগছে দেখতে। এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, আর পোস্তের পরিমাণ কম হয়ে গেলেও খুব একটা অসুবিধে হয় না। এরপর আমি বাঁধাকপি রান্না করব। বাঁধাকপিটা আমি সকালেই সেদ্ধ করে রেখে গিয়েছিলাম ভাগ্যিস, তাই তাড়াতাড়ি হয়ে গেল। আলু ভেজে আদা জিরে বাটা কষিয়ে সিদ্ধ বাঁধাকপিটা দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। লাস্টে নামানোর আগে ঘি আর গরম মশলা দিলাম, ব্যাস হয়ে গেল। এই ভিডিওটা কিন্তু বিবাহবার্ষিকীর দিনের পার্ট 1 ভিডিও, মানে এরপরে পার্ট 2 আসবে, যেটাতে আরও অনেক কিছু রয়েছে। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিও আসবে কালকে, তোমরা অবশ্যই দেখো। টাটা, গুড নাইট।